নমস্কার, জয় গুরু। এই যে আমাদের আধ্যাত্মিক জগৎ, এই যে আধ্যাত্মিক জগৎ তো ঈশ্বরের জগৎ। তো এই ঈশ্বরের জগতে প্রবেশের প্রধান এবং একমাত্র পথই হলো কিন্তু ভক্তি। একটু পরিষ্কার হয়ে বলা যায় যে আমরা যদি কোনো গৃহের মধ্যে প্রবেশ করি তাহলে একটা দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে হয়। ঠিক সেভাবেই আধ্যাত্মিক জগতের যে প্রবেশ পথ সেটাই হলো ভক্তি। এই ভক্তি কথার অর্থ হলো আত্মশুদ্ধি। এই ভক্তির মধ্যে আছে টান, বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা। পরমপ্রেমায় শ্রী শ্রী ঠাকুর বলেন, এই যে আমাদের ঈশ্বরের প্রতি অনুরাগ, ভক্তি, ভালোবাসা, টান, এগুলো আমাদের চলা বলা করা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের মধ্যে যদি ভক্তির সঞ্চার হয়, আমাদের মধ্যে যদি ভক্তিকে যদি আমরা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য বলে মনে করি, তাহলে কিন্তু আমাদের ভাষা, আমাদের চাল চলন সমস্ত কিছুর পরিবর্তন হয় এবং সার্থক মানুষ রূপে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। ভক্তি হলো ঈশ্বরকে পাওয়ার অন্যতম একটা উপায় বা অন্যতম একটা পথ। ভক্তি প্রত্যেকটা মানুষের জীবনে একটা তাৎপর্যপূর্ণ বা তাৎপর্যপূর্ণ জিনিস, যা ভক্তি ছাড়া কিন্তু আমরা ঈশ্বরকে লাভ করতে পারি না। তো এই প্রসঙ্গে শ্রী শ্রী বর্দার বলা একটা ঘটনার কথাই আজ উল্লেখ করছি। যে সময় চৈতন্য মহাপ্রভু পৃথিবী মাটিতে আবির্ভূত হয়েছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু তার শেষ জীবনের 18টা বছর তিনি লীলাচলে অতিবাহিত করেছিলেন। তো তারই একজন বিশিষ্ট ভক্ত মাধব, তিনি এই পশ্চিমেরই আমাদের এই বাংলারই একজন বিশিষ্ট ভক্ত ছিলেন। তো তিনি ঈশ্বর চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য লীলাচলে যেতে চান, কিন্তু তার বাবা তাকে সেখানে যেতে দিতে রাজি হয় না। কিন্তু তিনি তার বাবার কথা না শুনে তিনি লীলাচলের উদ্দেশ্যে রওনা হলেন। কারণ তখন তার একমাত্র উদ্দেশ্য তার সেই প্রিয় পরম, তার সেই ঈশ্বরকে দেখার যে আকুতি, সেই আকুতিতে তিনি ঘর ছাড়লেন। তিনি যে 18 দিনের দীর্ঘ পথ তিনি 12 দিনে অতিক্রম করলেন। এবং এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে তিনি জল, খাদ্য কোনো কিছুকেই তিনি স্পর্শ করলেন না। তিনি যখন লীলাচলে গিয়ে উপস্থিত হলেন এবং চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করলেন, তখন যেন তার সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণা, সমস্ত কিছু তার যেন নিমিষেই মুছে গেল। এই তো হলো ভক্তি, এই তো হলো ভালোবাসা, যার জন্য আমরা জীবনের সমস্ত কিছুকে এক কথায় ছেড়ে দিতে পারি। যদি ভক্তি, একেই তো ভক্তি বলে, যে আমরা নিজেদের স্বার্থের কথা নয়, আমাদের নিজেদের কোনো ব্যক্তিগত বা কোনো কিছুর জন্যই কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে আমরা ছাড়বো না। আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু আমরা ছেড়ে দেব, কিন্তু ঈশ্বরকে নয়। তবে কিন্তু আমরা আমাদের জীবনের যে পথ বা জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঈশ্বর হলেন আমাদের প্রত্যেকটা মানুষ জীবনের একটা অন্যতম পজিটিভ শক্তি, যে শক্তি ছাড়া আমরা জীবনে চলতে পারি না। আমাদের জীবনে যদি ভালো কিছু না থাকে, মানুষের জীবনে দুটো দিক আছে, দুঃখও আছে, সুখও আছে। কিন্তু এই দুঃখকে যদি আমরা তখনই অতিক্রম করতে পারি যখন আমরা ঈশ্বরময় হয়ে থাকি। দুঃখ তো আসবেই আমাদের মানুষের জীবনে, কিন্তু সেই দুঃখকে যাতে আমরা আমাদের মধ্যে আবদ্ধ করে না রাখি, দুঃখকে অতিক্রম করে আমরা যদি ঈশ্বরের পথে যেতে পারি এবং ঈশ্বরকে আপন করে নিতে পারি, তবেই তো আমরা ভালো থাকতে পারবো এবং ঈশ্বরকে লাভ করতে পারবো। তাই আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতি ভরসা রাখবো। আমাদের জীবনে যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, যাই আসুক না কেন, আমরা আমাদের জীবনকে ঈশ্বরময় করে তুলবো। তবে আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আজ এই পর্যন্তই। নমস্কার, জয়।